গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, চলে এসে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। উঠে আমার বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিচ্ছি। এমনকি লাড্ডুকে আমি খালি গায়ে করে বসিয়ে দিয়েছি। কেন এতটা গরম না, তোমাদেরকে কি বলবো। আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে, ও বললো আমাকে চিজ স্যান্ডউইচ বানিয়ে দাও। ওই জন্য ওখানে আলু সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখে এসেছি। তো চলো কি করে আমি বানাচ্ছি চিজ স্যান্ডউইচ তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আর চিজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই দেখো, একদম পাতলা পাতলা করে স্লাইসের মতন কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ঝালটা আমি কমই দিয়েছি, যেহেতু মেয়ে খাবে, তো মেয়ে বেশি ঝাল খেতে পারে না, ওই জন্য ঝালটা আমি কমই দিয়েছি। এখানে আমার আলু মাখা হয়ে গেছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। এই দেখো মেখে নিয়েছি। এবার আমি এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে আলুটা দিয়ে দিলাম। এর উপর দিয়ে চামচ দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে আলুগুলো দিতে হবে। একটু আলু বেশি দিলে খেতে খারাপ লাগে না, ভালোই লাগবে। এবার আমি এর ওপর দিয়ে চিজ দিয়ে দেবো। তোমরা চাইলে চিজটাকে ঘষেও দিতে পারো। আমি স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, দিয়ে এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দিচ্ছি চিজটা, যেহেতু আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে। আর ওইদিকে তাওয়া গরম হয়ে গেছে, আমি তেল মাখিয়ে দেবো, ভালো করে তেল দিয়ে দেবো। আর এটা আমার ননস্টিকের তাওয়া, মাঝতে মাঝতে মানে কালো রঙটা উঠে গেছে, একদম সাদা হয়ে গেছে। এই দেখো আমি চিজ দিয়ে দিয়েছি। এবার এর ওপর দিয়ে আমি এক পিস পাউরুটি দিয়ে ভালো করে চেপে দেবো। আর চিজটা না এত সুন্দর গলে যাবে না, তোমাদেরকে কী বলবো, একদম হালকা আঁচে তোমাদেরকে ভাজতে হবে। তাওয়াটা ভালো করে গরম করে নেবে, নিয়ে তার উপর দিয়ে তেল মাখিয়ে নেবে তাওয়াতে, দিয়ে তারপরে আঁচটাকে একদম আস্তে করে দেবে, দিয়ে তার পাউরুটিটা দিয়ে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেবে। খেতে খুবই ভালো হয়। আর আমি একটু তেল কম দিচ্ছি, যেহেতু মেয়ে খাবে তো। আর বেশি তেল দিলে না দেখবি চপচপ করে গাটাও গোলায়। আমি যেন অল্প তেল দিয়ে চারিদিকে খুন্তির সাহায্যে মাখিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চেপে চেপে আমি লাল লাল করে ভেজে নেব। এবার স্যান্ডউইচ আকারে মাঝখান থেকে আমি খুন্তির সাহায্যে কেটে নেব। দেখো এরমভাবে ত্রিকোণা মতন কেটে নেবে। এই দেখো আমার স্যান্ডউইচ রেডি। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 1:45। আমার চান হয়ে গেছে, কাজ বাজ সবই হয়ে গেছে, শুধু কি এখন একটু মুগ ডালের বড়া করব। রান্না করেছি ভাত, মুসুর ডাল আর আলু মাখা সকালেই করেছিলাম, ওটাই একটু রেখে দিয়েছিলাম। আর পাঁপড় ভেজেছি। আর মুগ ডাল কালকে রাতে ভেজাতে ভুলে গেছিলাম বলে আজকে গরম জল দিয়ে সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম। ওই বেটেছি, বেটে এবার যাবো বড়া করতে। আর মারাত্মক গরম লাগছে। বর করছে ওই ঘরে পুজো, আজকে বরের ছুটি। আজকে ডাকিনি, যেদিন ডাকে কাজে সেদিনই যায়, যেদিন ডাকে না সেদিন যায় না। আজকে ডাকিনি, হয়তো ছুটি দিয়েছে। যাই হোক, আগের থেকে বলে না, যাবার মানে কাজে যাওয়ার 2-3 ঘন্টা আগে বলে দেয় যে তুমি এই টাইমে চলে আসো। আর লাড্ডু এখন চান করতে গেছে, ওই ঘরে নিয়ে গেছে। আর মেয়ে গেছে স্কুলে, কালকের থেকে মেয়ের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। আজকের দিনটাই যাবে। বাবা বাচ্চা এত গরমে না, রোদে মানে কি বলবো। আর বাচ্চাদেরও কষ্ট, আর গার্জেনদেরও কষ্ট। কাল থেকে ওদের অনলাইন ক্লাস হবে, শুক্রবার থেকে ওদের ছুটি পড়ে যাবে। কালকে জামাই ষষ্ঠী, মনটা খুবই খারাপ, কারণ আজকে বরের ছুটি দিয়ে দিচ্ছে। যদি কালকে ছুটি না দেয়, সেই জন্য এখন দোনোমনোতে রয়েছি। যদি ছুটি থাকে তাহলে যাব, যদি ছুটি না থাকে, কেন এমনি ছুটি দেয়, তারপরেও যদি আমরা ছুটির কথা বলি একটা খারাপ দেখায়। সেই জন্য এখন ঠিক নেই যাওয়ার। মা তো বলেই রেখেছে, আমি মাকে বলেছি কালকে সকালে জানিয়ে দেবো। মা বলছে রান্না বান্না করবো, বাজার দোকান করলাম, কিচ্ছু করতে হবে না। যা গরম পড়েছে, যদি বা আমরা যাই শুধু মাছের ঝোল ভাত, ব্যাস আর কিচ্ছু না। এখন দেখা যাক কী হয়। চলে এসে আমি রান্নাঘরে মুগ ডালের বড়া করবো বলে, মুগ ডালটাকে আমি আগের দিন রাত্রেবেলা ভেজাতে ভুলে গেছিলাম বলে সকালবেলা ভালো করে ধুয়ে গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টার মধ্যেই ভিজে গেছিলো। তারপরে মিক্সারে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। বাটার পর দিয়ে দিয়েছি কালো জিরে, আর সামান্য একটুখানি হলুদ, খাবার সোডা, চালের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটুখানি গরম তেল আমি এই
ডাল বাটার মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে বেগুনি বা আলুর বড়া বা যে কোনো যদি পকোড়া করো, যখন বেসন যদি তোমরা গুলো এরকম তেল গরম করে তোমরা একটুখানি তেল দিয়ে দেবে, দেখবে খুব মুচমুচে হয়। এবার আমি ছোট ছোট করে ডালের বড়াগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তোমরা এরকম নিরামিষ দিনে যদি তোমরা ভাতের সাথে খাও না, দেখবে খুবই ভালো লাগে খেতে, এত মুচমুচে হয় আর ভেতরটা হয় খুবই নরম আর ওপরটা হয় খুব মুচমুচে। এই দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতে তো খুবই ভালো হয়েছে। আমার মেয়ে তো একটা বললো আগেই তুলে দাও, আমি ওকে একটা তুলে দিচ্ছি, বলছে মা খেতে খুব ভালো হয়েছে, মানে ওপরটা মুচমুচ হয়েছে আর ভেতরটা খুব নরম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:45। এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি কোচিংয়ে, ও 7টার থেকে পড়া রয়েছে, বেশিক্ষণ টাইম লাগবে না, 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। ও 6টা বাজলে দিনের আলো থাকে তো ওকে আমি একাই ছেড়ে দিই, কিন্তু 7টার সময় যাই হোক একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, ওই জন্য আমি গলি দিয়ে যেতে হবে বলে ওই জন্য আমি ওকে ছেড়ে দিয়ে আসবো, আবার 9টার সময় গিয়ে নিয়ে আসবো। লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি। এসে ডাল আছে, একটু ভাতও রয়েছে, একটু ভাত করব আর একটু আলু ভাজা করব, আর একটা লাউ এনেছে ওর বাবা, লাউটা কেটে রেখে দেবো। ওর বাবা গেছে কাজে, গুনু ওকে দিয়েই কাজে চলে গেছে। ও মেয়েটা কিছু খাবি না? এ বাবু কিছু খাবি না? অবশ্য 5টার সময় এসে ভাত খেয়েছে, মারবো ঘুরিয়ে একটা, ভাত খেয়েছে ডাল দিয়ে আর বড়া দিয়ে ভাত খেয়েছে। তো চল ওকে দিয়ে আসি। এখন যাবি না কখন যাবি? কি হাওয়া বাবু, হ্যাঁ, আর ঘরে কি গরম লাগছে না, মুখটা খোলা খোলা লাগছে না, মনে হচ্ছে তোমার মুখটা খোলা খোলা লাগছে না। এখন ঘড়িতে বাজে 9টা বাজে, মেয়েকে নিয়ে এলাম টিউশন থেকে, আর এখানে বাসনগুলো সব রয়েছে, এগুলো গোছাবো। আর মেয়ে বললো ইয়াপ্পি খাবো, ওকে ইয়াপ্পি দিয়ে দিয়ে তারপরে একটু আলু ভাজবো, আর ডাল আছে আর একটু ভাত বসাবো। চলে এসেছি রাতে রান্না করতে। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, এখানে ভাতের জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি, এখানে কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দুপুরবেলা যে মুগ ডালে বড়া করেছিলাম ওইটাই একটু ঝাল করবো। এখানে নিয়ে নিচ্ছি একটু আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, নুন আর একটা কাঁচা লঙ্কা, যেহেতু লঙ্কার গুঁড়ো আমার শেষ হয়ে গেছে বলে ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম একটুখানি সাদা জিরে, দিয়ে ভালো করে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই মশলাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো। উপর থেকে একটুখানি টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখো কালারটা যা এসছে না, তোমাদেরকে কি বলবো। যখন ভালো করে কষানো হয়ে যাবে তার উপর দিয়ে দিয়ে দেবো অল্প একটু জল, একটু ফুটে গেলেই তারপরে বড়াগুলো দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট রেখে দেবো। এই দেখো আমার বড়ার ঝাল রেডি হয়ে গেছে, একদম কষা কষা করে করে নিয়েছি। ভাতের সাথে খাবে বন্ধুরা, হেভি ভালো লাগে খেতে, তোমাদেরকে কি বলবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11টা 15। আর মেয়েটা এই যে বসে বসে বদমাশি করছে। কি করছিস তুই? ওই কখন ঘুমাবি? কাল থেকে অনলাইন ক্লাস, কি মজা, তাই তো? তো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।